বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পাবনা চর বলরামপুর পদ্মা নদী এবং পদ্মার চর নিয়ে। আমরা দেখতে পারছি কি সুন্দর দৃশ্য। এক জেলে ভাই তার জাল ফেলে মাছ ধরার পরিকল্পনা নিচ্ছে। এদিকে কৃষক তার ক্ষেত খামারে কাজের জন্য ভাতের বাটি ছাতি মাথায় দিয়ে গুটি গুটি পাই চলছে তার গন্তব্য স্থানে। মাশাল্লাহ, কি সুন্দর দৃশ্য, তাই না? পাবনা জেলা ভারী হয়ে যদি এই এলাকা বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করেন, বড্ড মিস করবেন। এটি পাবনা শহর থেকে খুবই নিকটবর্তী একটি গ্রাম। পাবনা চর বলরামপুর পদ্মা নদীর ধার। চাইলে আপনারা ইজি বাইক বা প্রাইভেট কার যে কোনো কিছু নিয়ে চলে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য। নদী পেরিয়েই পদ্মার চর, চরে ফলছে সোনার ফসল। আমরা দেখতে পারছি মাশাল্লাহ অনেক সুন্দর বাদাম এবং আরও বিভিন্ন প্রকারের ক্ষেত উৎপাদিত করছে এই চরে। আজ থেকে 10 বা 15 বছর আগে এই চরে ছিল বন জঙ্গল এবং নদীর ধার। কালের পরিবর্তনে এখন যে অবস্থানে আছে এই চরটি এখন সোনার চর বলতে পারেন। এখন সুন্দর মাটি এবং সুন্দর ফলন ফুলিয়ে কৃষক খুবই লাভবান হচ্ছে এই চর। বছর গেলে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এই চর থেকে। চরটি চর বলরামপুর হয়ে ঝিনাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি হয়ে বয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বহু দূর, যার কোনো কুল কেরালা নাই। এই চরের প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকাইলে চোখ জোড়ায়, মন জোড়ায়, তবুও পান জোড়ায় না। এই করুণ দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনার পরিবার প্রিয়জনদেরকে নিয়ে চলে আসতে পারেন পাবনা সদর থানা চর বলরামপুর গ্রাম পদ্মা নদীর ধারে। এখানে আসলে খুব অল্প অর্থায়নের মাধ্যমে চাইলে নৌকা ভ্রমণও করতে পারেন এবং পদ্মার চরের প্রাকৃতিক সৌন্দর্য ফিলও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে যারা নতুন হয়ে আছেন সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন। তো আজকে আমি মোহাম্মদ ফরিদ আহমেদ এখানেই বিদায় নিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।